কত থেকে ধরো তোমরা যদি টেপার ফেট কাটো তাহলে এই যে নিচের লাইনে চুল না, এখান থেকে একটা বর্ডার আসতে হবে, যে এই বরাবর একটা বর্ডার আসতে হবে, দেখাই। এটা কিন্তু বড় ইয়া করতে পারবে না, এটা তোমরা আবার ইয়া কাটতে পারবে না, কি জানি কয় এটা, না দুই দিয়ে কাটতে পারবে না, তাহলে তুমি মিলে গেল। এই অংশ যদি কালো না থাকে তাহলে তার টেপার ফেট সুন্দর আসতেছে না। বুঝতে পারছি, দেখছো কেমনে লিখি? টেপার ফেট সহজ নেই, এবার এটা কাটতে লাও, এটা কাটতে লাও, অটোমেটিক মিলে গেল না, আলাদা কষ্ট হইব। বুঝলা? আবার পিছনে সহ কাটতে যাবে না, এর দূর তোলা যাবে না, কিন্তু খুব সাবধানে করতে হবে, হ্যাঁ? বেশি উপর তুলে নিলে চুল দিয়ে উপর দিয়ে এলোমেলো করে রাখবো, ওই জিনিসটা পাবে না। তাহলে ক নাম্বার ক্লিপ দিয়ে কাটলাম? পুরো 4 নাম্বার ক্লিপ দিয়ে। 3 নাম্বার দিয়ে দিতে পারবো, চুলের ঘনত্ব ভালো থাকলে তখন আর একটু বড় করে কাটো। এখন কত হচ্ছে গিয়া, টেপার ফেড যদি আমরা করি তাহলে পিছনের লাইনটা কেমন, ধরো আমরা যদি একবার পুরোপুরি পারফেক্ট মিলিয়ে ফেলাই না, তাহলে টেপার ফেডের লাইন কিন্তু নষ্ট হয়ে যাবে। টেপার ফেডের এখানে একটা লাইন থাকতে হয়, বর্ডার, দেখছো আমি কাটলে কেমন একটা বর্ডার আসে, দেখাইতেছি বর্ডারটা কেমন। চুল সরাই নিতে হবে যেন চুলে ঝামেলা না বলে, না করে আর কি। মাঝখান দিয়ে নিতে পারো, দেখো এখন কিন্তু আমার কাঙ্ক্ষিত বর্ডার পাই নাই, কিন্তু আরেকটা ডাবাই দেবো। কেন হয়তো প্রথম লাইনটা পাই নাই, হ্যাঁ বর্ডার, ডাবল বর্ডার, বর্ডার ভাঙছে, এরকম ভাঙা যাবে না আবার। এই যে এখন ঠিক আছে, এখন আবার কইবা যে এখানে তো আলাদা দেখা যায়, যখন তুমি নিচের লাইন মিলাই নেবে না তখন এটা আর আলাদা থাকবে। তো এবার দেখছো ওই লাইনটা কি আগের মতো আছে? এখানে একটু চুলের ঘনত্বের কারণে এই জায়গায় মিলে নিয়ে লাগে, কিন্তু এর লগে লগে যদি আমরা দেখি এই জায়গায় যেমন ফিনিশিং, এটা কিন্তু যেমন ফিনিশিং লাগে না। আবার উপরের লাইনের দিকে যদি তাকাও, দেখছো উপরের লাইনে একটা লাইনের মতো আসছে, কিন্তু অতিরিক্ত ভাঙা করা যাবে না, যেমন অতিরিক্ত আমরা ডাউন করে যে মেশিন নিয়ে এলাই না, এটা করা যাবে না। মিলের মধ্যে থাকতে পারে, কি মিলের মধ্যে বুঝছি না, বোঝাতে পারছি না। পরে যখন এটা ফিট করে ফেলবে না, এই এখন এখান থেকে কিন্তু শ্বাসে লেতে বৈদ্যুর, এটা যখন ফিট করবো তখন এই যে ডাল ডুল আছে না, এই ডাল ডুল থাকবে না, শুরু করে। এবার হচ্ছে আদার পালা, আদার্সে ফিট করার সময় যে আমরা কদ্দুর থেকে মাপ নিব, টেপার ফেট কিন্তু বেশি উপর তুলে দিতে হবে, কিন্তু কম হইলে আমাদের ইদ্দুর শেপে চলে যেতে হবে, মানে জিরোতে যাইতে হবে। তাহলে লই, এটা কিন্তু প্রথমবার ডাবাইয়ে ঢুকাইছি, মেশিন ডাবাইয়ে ঢুকাইছি মানে বুঝো, এই অংশ বেশি বেশি সাদা হয়ে গেছে গা। যদি এ ধরনের বেশি সাদা হয়, এই যে এরকম, তাইলে কিন্তু পরের লাইনে কিন্তু মিলতে চায় না। তো প্রথমটা ডাবাই মারছি, পিছনেরটা হ্যাঁ একটু উড়াই মারছি। তোমরা দেখছো আমি প্রত্যেক লাইনের দুইবার করে কাটি, প্রথমে এদিক থেকে এদিকে আসি, পরের লাইন গুলো তুলে তুলে দিয়ে যায়, হ্যাঁ নাহলে কি হবে কত, নাহলে মিলাতে অনেক কষ্ট হবে, হ্যাঁ। প্রথমবার যদি ডাবাই না দিই তাহলে আমি প্রথম লাইনটা ঠিক মতো মিল করতে পারবো না আর কি। দেখা গেছে কেমন হয়েছে টেমার ফিট? হ্যাঁ, টালটুল থাকা যাবে না, কিন্তু সমান দাও, ডাউন দাও, একটা আছে এমন, আরেকটা আছে এমন সোজা। সোজাটা আমার কাছে ভালো লাগতেছে, ডাউনটা তেমন কেমন জানি মাঝখানে মনে হয় কি, মাঝখানে বেশি উঠতে রয়েছে এমন মনে হয়। এবার হচ্ছে গিয়ে জিরোর পালা। জিরো ঠিক আমি প্রথম লাইনে ডাবাই মারবো, দেখো আমি কি হাতের উপর দিয়ে তুলতাছি, যে কোনো এক জায়গাতে নির্দিষ্ট অপেক্ষা করে আবার নিয়ে ফেলতেছি। এই যে পরের লাইনে একটু একটু সডান মারতেছি, সডান মানে কি মিল করার জন্য একটু টাচ করা লাগে না। দেখো প্রথম লাইনে একবার বর্ডার করে কাটছি বলে, এপাশে আসো, এপাশে ঘুরো। প্রথম লাইনে একবার আলাদা, এরকম আলাদা করা যাবে না, এরকম মিলের মধ্যে থাকতে হবে। কাছ থেকে লাও আর স্লো মারে লাও, হ্যাঁ আর সুন্দর মতো লাও। প্রথমবারে আলাদা কাটলো, পরের বারে ওই মুখটা ভেঙে দিচ্ছে, যদি মুখ ভেঙে না দিয়ে কি হবে কত। আবার একটা জিনিস আমি কয়েকদিন ধরে ভুল করছি, এই যে এমন করে উল্টা করে যে মেশিং মারে না, এই জিনিসটা করা যাবে না। এই জিনিসটা করলে হয় কি, মেশিং অতিরিক্ত জিরো বানায় আলায় ওই ওই জায়গার মধ্যে। এই ধরনের ওটার মধ্যে সবসময় সাবধান থাকতে হবে আর কি। এবার আমার একটা কথা থেকে, সবসময় এই ফেড কাটিং কাটলে আমাদের ভালো মতো পরিষ্কার করতে হবে। যদি আমরা পরিষ্কার না করি তাহলে লাইনগুলো আমরা বুঝতে পারবো না। এখানে দেখো এই লাইনের সাথে এই লাইনের দূরত্ব ঠিক আছে, এর সাথে এর দূরত্ব ঠিক আছে, তার মানে প্রথম যে বর্ডার কাটছি ওটার লাগে আমাদের প্রত্যেকবার মিল মিল করে নিচে দিকে আস্তে আস্তে নামতে হবে। এবার আমাদের কয়টা দাগ আছে? একটা, দুইটা দাগ আছে, চারটা দাগ কিন্তু নাই। একটা, দুইটা। এখানে কিন্তু এমনি যদি গণ তাহলে এক দুই তিন চারটা বোঝা যায়, আর আলাদা চারটা পার্ট আছে, দাগ আছে কয়টা? দুইটা। প্রথম নিচেরটা আমাদের মিলাতে হবে, উপরেরটা আগে মিলাতে যাবে না, তাহলে কিন্তু মেশিন দৌড় দিতে পারে। এখন হচ্ছে থেকে এর মিলাবো কেমনে আমি বলি। এই চুল যে আছে মেশিনের এমন ভাবে সেট করতে হবে যেন এই চুলটা অর্ধেক ছোট হয়। এই দিক দিয়ে আবার এই যে জায়গাটা ছিল না, এই যে এখানে দূরত্বটা ছিল, এই পাশে এখন কাটেনি, এই দূরত্বের মাঝখানের উপরে যেন মেশিন না উঠে, এই যে এটা আর এটার মাঝখানের উপরে যেন না উঠে পড়ে, তাইলে কিন্তু কি হবো কত, খাইয়া যাবো গা, কোনায় খাইয়া যাবো গা, হওয়া। মেশিনটা এমন একটা সেট করে নিতে হবে যেন মাঝামাঝি থাকে, এই চুলটা ছোট হইবো, আবার এটারও যেন মাঝামাঝি থাকে। তারপর লাস্টে বর্ডার মুখে মুখে, মুখটা এমন করে দিয়া একবারে মুখে মুখে দিতে পারেন যদি আপনার হাত ভালো থাকে। দেখা যায় এখানে একটা নিচ দিয়ে আঙুল রাখতে হবে, যদি না রাখি মেশিন কিন্তু দৌড় মারতে পারে। অনেক সময় মানুষের মানুষের ইয়া গাইমা যায়, কি জানি কয়, মানুষের শরীর যখন গাইমা যায় তখন মেশিন আমরা ঠেলে চলে না, তখন আমি কি করি, আঙ্গুলের এভাবে ধরি, এই যে
একটা আঙ্গুলের এভাবে নিচে রাখি, তখন আমার হাতের উপরে মেশিনটা থাকে, শুধু আমি টাচটা করি। এটা কিন্তু দূর থেকে ঠেলে নেওয়া যাবে না, এই যে আমরা ঠেলে নিয়ে যায় না, এটা করা যাবে না। ইমরান বুঝছো? মানে কেমন দেখছো, জায়গা বরাবর কাটতে হবে, জায়গা বরাবর, মানে যেখানে তুমি চুল কাটবা ঠিক ওইখানেই বসে দেবো। দূর থেকে ঠেলে নিয়ে গেলে ওটা চলবো, আটকা পড়ে দেবো, হয় দৌড়ে দৌড় মারবো, না তো আটকা পড়বো। কেমন এসে এবার থেকে জিরো মেশিন আটকা জায়গা কিন্তু মাঝে মধ্যে, জিরো মেশিন আটকালে আপনারা দেখতেছেন একইভাবে কিন্তু আঙ্গুলে কেমন বেশি এমন দেখা যাবে। এই যে এমন করে রাখলে তখন একটু একটু টাচ করা যায়। যদি আমরা মেশিন শরীরের সাথে আমরা ঠেললে আমরা মুট মেরে চালাই, তাহলে কিন্তু মেশিন দৌড়াইবো না, তখন আটকে যাবো বারবার করে। হ্যাঁ হ্যাঁ, দেখেন কত সুন্দর লাগতেছে, ফিট যত সুন্দর হবে তত সুন্দর লাগবে দেখতে। কেমন ক্লিন ক্লিয়ার আছে, মাঝখানে কোনো ব্লার থাকতে পারবো না, মানে মাঝখানে কোনো কালো মালা থাকতে পারবো না, যেমন সেই সব জায়গায় দুই একটা চুল বেশি বেশি রয়ে গেছে গা, এটাও রইতে পারবো না। তাই এটা কিভাবে কাটবো, এভাবে মেশিনের কর্নার দিয়ে মেশিনের একটা সেট অবস্থা নেবেন, তারপর মেশিনের কর্নার টর্নার এগুলো দিয়ে সুন্দর করে কাটবেন যেমন করে। আরো কাছে দাও, আরো কাছে দাও, একবার কাছ থেকে দেখো, এই যেমন কালো রয়ে গেল গা। হ্যাঁ, আমরা এখন আমাদের একটা লাইন মিলানোর দরকার, এটার জন্য আমরা মেশিনের দুটা পজিশন লই। একটা মেশিনের পজিশন এমন থাকে, প্রথমে পরীক্ষামূলক দেখার জন্য যে মিল হয় কিনা, ক্লিপটা লাগাইলাম, এটা কিন্তু উপরের দিকে যাইবো, এটা মানে উপরে চুলের উপরে যাইবো, বুঝছো? আমরা না বুঝানো, প্রথম লাইন যদি চুলের উপরে না যায়, চাপ দিয়ে মারি, তাহলে কি হবে কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি কইছে উপরের লাইন ফিনিশিং এর জন্য, কিছু জায়গা অংশ মিলে গেছে গা, চুলের লাইন ভালো দিকে। এবার চাপের লাইন, চাপের মধ্যে আমার মাথা ধরতে হবে, মানুষের গাড় চাপা ধরতে হবে, শুধু ভাইব্রেট, পিছনের নিচে কিন্তু আঙ্গুল রাখতে হবে কিন্তু, যদি আঙ্গুল না রাখি যেমন করে ঠেক দিয়া, তাহলে কিন্তু মেশিন দৌড় দিতে পারে। দেখছো এই জায়গাটা সহজে মিলতে চান, এখানে কত, এই জায়গায় চুলের পাক এদিকে, এবার কিন্তু ভিতরে ভিতরে, এবার কিন্তু তুমি উপরে উপরে কাটলে আর হইব না, ভিতরে ভিতরে বুঝো, এই দেখো ফাঁকের ভিতরে ভিতরে, মানে চুলটা এমনি আছে না, একটুখানি ভিতরে এমন ঢুকা দিতে হবে যেমন, নাহলে কিন্তু মিলতে চাইবো না কিন্তু। কারণ চুল আমরা যেভাবে কাটি ওইটুকু অমিল বোঝা যাবো না, মানে এক কথা কি, আমরা তো অমিল করবো ওইটাই মিল, বোঝা গেছে না? বোঝা নাই, কারণ এখানে জায়গা কম আর ডাউন বেশি, এই যে এমন বেশি, এমন ডালটা বেশি আর কি। তো ওদের সাথে মাপ করে সবসময় হিসাব করতে হবে, তাহলেই শুধুমাত্র আমরা কি করতে পারবো, কত সুবিধা করতে পারবো। এবার অমিলটা কমে আসতেছে না? কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে। আরেকটা মেশিন বাকি আছে আমাদের এসে। এবার আমরা দেখতে পারতেছি এই জায়গা কিন্তু এখনো মিলে নেই, কিন্তু প্রথম থেকে এই জায়গাটা মিলতে চাইতেছে না। এই অংশ যেমন মিলছে এই অংশ কেমন মিলে, এখানে চুলের লাইনটা এমন হয়ে গেছে, এই যে এমন এমন, এই কারণে। এবার এবার কেমন কত, প্রথমে একবার উপরে উপরে দেখো, আবার দেখা দিছি, রিক্স লওয়া যাবে না আর কি, প্রত্যেক মেশিনের এমন করেই করি সবসময়। কিন্তু নিচে জিরোটা কেমন করছিলাম, প্রথমে চাপ, পরে উপরে উপরে, যেমন এই অংশটা এখানে একটা লাইন বোঝা যাইতেছে, কিন্তু এই যেমন করে ভেঙে দিতে হবে, দেখো কমে যাইতেছে আস্তে আস্তে। ভিডিও অফ করো। তো এবার থেকে এই রাউন্ডটা কিন্তু চুল কিন্তু এমন বরাবরই থাকতে হবে, যদি আমরা এই চুল ছোট করে ফেলাই না, তাহলে টেপার ফেলে যে এখানে সাদা এখানে কালা এই জিনিসটা কিন্তু আসবে না। মেশিন কিভাবে ধরলাম, এই যে এখানে একটা আঙ্গুল দিলাম, আস্তে করে মেশিন বসালাম, প্রথমে কিন্তু চিন্তা করে নেবো কিন্তু কি কাম করবো। আমার চিন্তা আসলে যে এখানে আমি হালকা পাতলা যদি কাটি তাহলে আসল শেপ পাবো। এগুলো বেশিরভাগ মানুষের এমন কাটিং দেওয়াই থাকে, খুব কম মানুষের সামনের দিকে চুল অতিরিক্ত বেশি থাকে। এগুলো কিন্তু বেশি অতিরিক্ত তোলা লাগবে না, তোলা যাবে না, সরি, তুললে কিন্তু সুন্দর দেখা যাবে না আর কি। এই যে প্রথম এর দূরে কাটার দরকার, আর এদিকে আসা যাবে না, এদিকে এই অংশ ফিট করার পরেই আবার নতুন করে শুরু করা যাবে। বুঝতে পারছি? বাস্তব। তো এখন কত থেকে এই অংশ তোমার কি হয়ে গেছিল, দুইটা দুই রকম হয়ে গেছিল, ঠিক না? এখন আমরা যারা নতুন আছি তাদের আমাদের দুই ভাবে কাটতে হবে, একসাথে দুই পাশ কাটতে হবে। ধরুন আমি এই পাশ কাটলাম, দেখো কোন দিকে গেলাম, ওইদিকে কিন্তু পরের লাইন একটু কম, পরের লাইন একটু বেশি, কতবার ঘষা লাগতেছে খুব, দেখছো বিশে পাইছি এমন আর এমন। এমন যদি না হয় তাহলে সোজা হয়ে যাবো গা। অনেকে ইউটিউবার বিদেশিরা আছে এমন সমান করে কাটে, সোজা করে কাটে, ফ্রেম লাড়ি ফেলতেছে বারবার, এমন সোজা করে কাটে, ওটা কিন্তু সুন্দর লাগে না। দুই পাশ যদি একটু কালো কালো থাকে তাহলে ওটাই কিন্তু সুন্দর লাগে, এটা কঠিন, এটা অ্যাডভান্স লেভেলের আর কি। বুঝছেন কি কিছু আমি, যেটা হাই কাটে ওটা আলাদা, কিন্তু লো যেটা যারা কাটে তাদেরকে, লো হচ্ছে একটু বেশি আমার সুন্দর লাগে, পুরোপুরি ইয়েও ভালো লাগে না, কি জানি কয়, পুরোপুরি। এখন তোমার একই সাথে আবার ওই পাশে কাটতে হবে, বুঝতে পারছি? নাহলে তুমি টাল হয়ে যাবে কাটিং কাটতে কাটতে, দেখবে কি আর মিলতে পারে না। তা অন্যান্য সময় কিন্তু আমরা আদা মারে লই কিন্তু,
বুঝা গেছে? মনে আছে না বলুন? কিন্তু আমি এখন আদা আগে মারবো না, আমি জিরো লাইনটা আগে মারবো, দেখাইতেছি। পরে কেমনে উঠছি? এই যে বিড়ের চুক্কা, এটা কিন্তু সামনের এদিকে থাকবো না, মানে এমন না আর কি। বুঝতে পারছো না? বুঝতে পারো না? হ্যাঁ, পিছনের দিকে এই বরাবর উঠতে পারে, কেমন করে এই বরাবর উঠতে হবে, তাইলে কিন্তু সুন্দর লাগবে কিন্তু। আর এটার এমন ডাল করে কাটতে হবে যেন পরবর্তী সময় মিলাতে কঠিন না হয়। যদি আমরা এটার অতিরিক্ত অন্যরকম করে ফেলাই, মানে বেশি খায়ালাই এই যে রাউন্ড শেপ কাটার সময়, তাহলে কিন্তু বি শেপের বিটা হইব না। উল্টা বি আর কি, উল্টা বি, বুঝো নি কি কইছি আমি? চোখা আর কি, উপর দিকে চোখা, এমনই থাকতে হবে। এবার আমাদের আদা মারতে হবে। আমরা সচরাচর যে আদা মারি, আমাদের বেশি আদা আদা লাগে, আর বেশি প্যারা লাগবে না, মানে শর্টকাটে আদা মিলে দেবো। দেখেন দেখেন দেখেন, আদা দিয়ে একটু সরাইতে পারে, এইসব চুলও কাটতে পারো, কারণ এগুলো অতিরিক্ত কালো থাকলেও সুবিধাজনক মনে হয় না। এবার আমরা 809 একটা মেশিন দিয়ে, ছোট মেশিন দিয়ে, এই যে এই অংশটা এদিকে দিয়ে ফিট করে দেবো। দেখছো কেমন খাড়া করে দিয়েছি মেশিন? আবার এই অংশ কেমন নিছে? মিলে চলেছে না? দাঁড়া দিয়ে দেখতে হবো যে সেভ করার পরে যেন আবার কোনো দাগ না চলে আসে। সেজন্য আমাদের আবার জিরো মেশিন নিতে হবে। এখানে আরেকটা পেঁচ লেগে গেল। এখানে মনে হচ্ছে একটু চুল বেশি আছে, এখানে একার কর্নার ঢুকাইতে হবে। দাঁড়াও, আমি রাউন্ড শেপটা কাটালে পরে এটা দেখাচ্ছি। এগুলো তো বোঝো না, এগুলো বোঝো না। হ্যাঁ, না ভাই, খোলা। জি। চুল কাটাবেন? দাও, কাটে দাও। বসেন। নতুন বলবেন দিয়ে কাটেন, এর আগের বার একদম দিয়ে কাটালেন না, কাটেন না, খুব বাজে হইছে। কার দিয়ে কাটছে? না, এখানে কাটছিল কালো কালো একটা পোকরা চুল। এই লোকটাকে কাটছে কত? শ্বশুরি থেকে আমরা এই অংশে কালো কালো দেখা যাইতেছে, দেখছো? এখানে আলাদা বিট বিট চলে আসছে না? এক ভালো একটা ফিটিং হয় এক লাগবে, মানে এই যে ক্লিপ মেশিনের সাথে লাগিয়ে হয়। যদি সরাসরি করে তাহলে কি হবে কত? শেপ নষ্ট হইব। আমাদের আমাদের কিন্তু বি শেপ এদিকে মনে রাখতে হবে। উল্টা দিকে যে বি শেপ আছে এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ। এবার থেকে এখানে একটু কালো চুল থাকে, ওটার একটুখানি এদিক ওদিক করে মারা দিতে পারি, যেমন করে কর্নার দিয়ে। কিন্তু পুরো মেশিন একসাথে এমন বসানো যাবে না, বসালে কিন্তু আমাদের যে এখানে শেপ যে আনছি ওই কাটিংটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমরা যদি এই অংশ এমন করে সমান করে ছাঁচি, তাহলে আমরা এখানে কোনা, এখানে কোনা দিয়ে বাইর করছি, এটা যাবে। সেজন্য আমাদের খুব বেশি করে বাইর করতে হবে, মানে ব্লেড থেকে খুব বেশি করে, ব্লেড বেশি পরিমাণে বাইর করলে শুধুমাত্র তখন আমরা বেশি করে নিয়ে ছাঁচতে পারবো। তার মানে এই জিনিসটা দরকার। নাহলে কিন্তু এই যে মাঝখানে যে গ্লামার আছে, মাঝখানে যে একটা লাইন গেছে, এই লাইনটা কিন্তু লাইনে থাকবো না, বুঝতে পারছি? তাহলে এই এই চুলো কাটে যাবো, এই চুলো কাটে যাবো, তাহলে মাঝখানে চকচক করবো না, দেখতে সুন্দর লাগবে না। পেপার ফিটের করতে যদি এটা না করে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবো। আবার এই অংশের চুল কিন্তু এখানে কান বরাবর এসে কিন্তু ঘন লাগবে, নাহলে কিন্তু আবার কাম হইব না। পেপার ফিট করি তাহলে কিন্তু আমাদের এই অংশ শেপ করতে হয়। প্রথমে যদি আমরা খুঁড়ে খারাপ ভাবে ধরি, তাহলে তাহলে কিন্তু কাম করবো না। হ্যাঁ, 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 আনো আনো আনো। ঠিক আছে, নিয়ে এসো। তোর বাপের এনে দালালি করবো, বাপের বেচবো। দাও, দাও। আমরা যদি এটা শেপ করি, তাহলে প্রথমে খুব চ্যাপটা থাকতে হবে, ব্লেড বেশি করে বাইর করে থাকতে হবে। আমি বারবার উল্লেখ করতেছি কথাটা। যদি আপনারা মনে করেন ব্লেড বেশি বেশি বাইর করলে কাটে যাবো, তাহলে কিন্তু কাম হবে না। হ্যাঁ, ব্লেড ছোট থাকলে কিন্তু দাগ পড়বে, কারণ চ্যাপটা ভাবে আমরা খুব ধরতে পারবো না, দেখতে পারবো না কোন কোন পশমটা কাটে না, অথবা কোন চুলটা কাটে। এই জিনিসগুলো বুঝে আমাদের কামটা কমপ্লিট করতে হবে। যেমন করে প্রথমে একটু চ্যাপটা থাকবো, আস্তে আস্তে ব্লেড, এই যে প্রথমে এমন চ্যাপটা, আস্তে আস্তে খাড়া করে ফেলতে হবে। এই ধরনের উল্টা থাকলে উল্টা মারা ঠিক আছে, কিন্তু চুল পাতলা থাকার কারণে আমি এটা নিচের দিকে শেপ করতে পারতেছি। এখন দেখা যাক কেমন হয়েছে। আরে ভাই, তুমি টাল করে ফেলতেছো বারবার। এই দেখেন টেবিল ফ্যানের পিছনের অংশ কেমন স্মুথলি গেছে, আমি এখন জারা দিই নাই। এখানে যে বাস বুস আছে, কোনো বাস আছে? প্রথম ভিডিওতে কি দেখছিলাম, এখানে কেমন দাগ পরে গেছিল মনে হয়েছিল না? কমছে। এখানে একটু কালো থাকার কারণে মনে হয়েছে। এই যে কেমন সুন্দর লাগতেছে দেখতে। আচ্ছা। এবার হচ্ছে গিয়া এই যে এখানে যে দুই তলা চুল আছে, এটা কিন্তু দুই তলার মতোই রাখতে হবে। এটা যদি আমরা ফিনিশিং করে ফেলাই, তাহলে কিন্তু আর্মি কাটিং এর মতো দেখতে লাগবে। এখানে আমি প্রথমে মেশিন দিয়ে ঠিক মতো কাটতে পারিনি, এই চুলটা আমার একটু কেটে দিতে হবে। এমন করে এক দুই, বেশি কসকস কসকস করা যাবে না, চুল কেচিরি টাস 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 করার দরকার নাই। বুদ্ধি খাটাই দুটো পোজ দিতে পারলেই হয়ে যাবো গা। বেশি পটপট পটপট করার দরকার নেই। অনেকে দেখি কেচির শব্দ করে বেশি কামের চেতে, এটা দরকার না। দরকার থেকে আসল যে কাটিংটা আমরা কাটতেছি ওটা যেন আসে। এই যেমন করে লাইনটা যেন থাকে, এই লাইনটা না থাকলে পরে কিন্তু চুল এমন আলো জ্বালা করে দেওয়া যাবে না, পুরো চুল মিলে যাবো, আর্মি কাটিং এর মতো মিলে যাবো।
তাহলে কিন্তু সুন্দর লাগবে না। এখানে এসে বর্ডার হয় আর কি, এই বর্ডার যেন বর্ডারের মতো না থাকে। এটা যদি সোজা কেচি দিয়ে কাটি এটা কিন্তু বর্ডার থাক মানে মিলে যাবো গা। আমরা চাই যে এই বর্ডারও থাক, আবার যেন নাও মিলে। যেমন এই চুলটা একটু বেশি দেখা যায়, এই যেমন করে কাটতে হবে যেন ফুইলা লয়। যদি ডাইরেক্ট ফিনিশিং করে ফেলাই মানে সব ক্লিয়ার করে কাটি, তাহলে কিন্তু এটা কাম করবো না। দেখো এই পাশের অংশ দেখো, আবার এই পাশের অংশ দেখো, এই অংশ কেমন মিলে রয়েছে, আর এই অংশ কারি নেই। এই অংশ কেমন এমন করে কেমন হয়ে রয়েছে। আবার দেখো এই পাশে দেখো, এই যে দেখছো এই পাশের অংশ কেমন মাথার সাথে বয়ে পড়ছে। আর এটা এখান থেকে এক লাইন বাঁক চুল বাঁক রয়েছে, কিন্তু এটা স্মুথলি পিছনে গেছে যত এটা আসরাও, কারণ এখানে বেশি আছে। ঠিক এমন করে কাটতে হবে, কাটা পিছিয়ে দেয়া। চিরুনি কিন্তু অতিরিক্ত ব্যান করতে পারবে না, প্রত্যেকবার চিরুনি এমন উল্টা উপর দিকে ব্যান করতে হবে। এখন বাঁকাটা একটু কমে আসছে, কমে আসছে না, একটু বাঁকা মিলে গেছে কি, ইয়ার সাথে মিলে গেছে কি, কিসের সাথে, মাথার লগে গোলে মিলে গেছে আর কি। যেমন করে অনেকবার করে পোজ দিতে হবে যেন একবার স্মুথলি কাটে চলে আসে।